আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি ডাউল দিয়ে সবজি রান্না করব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম গাজর, ব্রোকলি, পাতাকপি, সাথে বেগুন দিয়েছিলাম। তো এখানে আমি গাজরটাকে প্রথমে সুন্দর করে ছুলিয়ে নিচ্ছি। গাজরটা ছোলানো হয়ে গেলে গাজরটাকে সুন্দর করে ধুয়ে আমি এটাকে সুন্দর করে কেটে নেব। তো এটাকে আমি এখন দুই ভাগে করে নিয়েছি। এখন এটাকে আমি কিউব কিউব করে সুন্দর করে কেটে নিচ্ছি। তারপর আমি বেগুনটাকেও নিয়ে সুন্দর করে ধুয়ে একই সাইজে কিউব কিউব করে কেটে নিচ্ছি। তো এখানে চাইলে আপনারা আরও সবজি দিতে পারেন, যেহেতু আমার কাছে চারটাই ছিল, আমি চারটা সবজি ব্যবহার করেছি। তারপর এখানে আমি ব্রোকলিটাকে আলাদা আলাদা করে নিচ্ছি। তারপর এটাকে আমি ছুলিয়ে সুন্দর করে কেটে নেব। দেখুন, ব্রোকলির গায়ে যে আঁশগুলো, এগুলো না ছাড়িয়ে নিলে খেতে ভালো লাগে না। তারপরে এই ব্রোকলিকে আমি সুন্দর করে ছোট করে কেটে নেব, দেখতে সুন্দর লাগে। তারপর আমি পাতাকপিটা নিয়েছি, এটাকে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। তারপর আমি ডাউলটা আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, পেঁয়াজ কেটে রেখেছিলাম, সবজিগুলোকে আমি ধুয়ে নিয়েছি, ডাউলটাকে আমি ঝরা দিয়ে রেখেছি একটু ঝরঝরে হওয়ার জন্য। তারপর আমি একটা প্যানে তেল দিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটু লাল লাল করে ভাজি করার জন্য আমি রেখে দিয়েছিলাম। এই পর্যায়ে এসে আমি অল্প একটু পানি দিয়ে দেবো যেন পেঁয়াজগুলো পুড়ে না যায়। তো এখানে আমি সব মশলা রেখে দিয়েছিলাম আগে থেকেই। তো আমি মশলাগুলো দিয়ে সুন্দর করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি সবজিগুলো দিয়ে দিব। এখন সবজিগুলো দিয়ে আমি সবজির সঙ্গে মশলাটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তারপর এই পর্যায়ে যখন একটু পানি টেনে যাবে, তখন আমি এটাকে আর একটু পানি দিয়ে কষিয়ে নেব। এই পানিটা কষানো হয়ে গেলে এখানে আমি ডাউলটা দিয়ে নিচ্ছি। তো ডাউল দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এখন একটু ঢেকে দেব। এই পর্যায়ে আমি একটু দেখলাম, তারপর এখানে আমি আরেকটু পানি দিয়ে দেব। পানি দিয়ে সুন্দর করে কষানো হয়ে গেলে দেখুন লাস্ট পর্যায়ে কালারটা কত সুন্দর এসেছে। এখন আমি বাটিতে সার্ভ করে নেব। এটা রুটি হোক, পরোটা হোক, ভাত হোক, সব কিছু দিয়েই খেতে ভালো লাগে। আবার দেখা হবে। বাই বাই।